নমস্কার, দেখছেন বাংলা জগৎ জনতা এক্সপ্রেস নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সুব্রজিৎ। ভারতের বুকে নাকি ডিক্টেটরশিপ বা একনায়কতন্ত্র চলছে এবং সেটা কে কায়েম করছেন? দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলছেন যে যারা বিজেপিতে যাচ্ছেন, তৃণমূল কংগ্রেস হোক বা সিপিএম হোক বা কংগ্রেস হোক বা আম আদমি পার্টি, যে কোনো দল থেকে যারা বিজেপিতে যাচ্ছেন তারা নাকি ওয়াশিং মেশিনে ধুয়ে পুছে সাফ হয়ে যাচ্ছেন। বারংবার তিনি কাকে অর্থাৎ কটাক্ষ করছেন? ইনডিরেক্টলি তিনি কটাক্ষ করছেন শুভেন্দু অধিকারীকে গিয়ে, যার নাম সিবিআই এফআইআর ছিল। তিনি যখন বর্তমানে গেলেন বিজেপিতে তখন গিয়ে কোনো রকম এফআইআর তো নামগন্ধ নেই, অপরদিকে দাঁড়িয়ে নাকি কোনো রকমভাবেই তার বিরুদ্ধে সিবিআই বা ইডি অ্যাকশন নেয় না। 24-এর লোকসভা নির্বাচন গতকালই সোশ্যাল মিডিয়া খুললে একজন ইউটিউবারের ভিডিও খুব ভাইরাল হলো। তিনি কি করেছেন? তিনি একটি ভিডিও বানিয়েছেন, আপনাদেরকে বলি, তার নাম ধ্রুব রাঠি। তিনি একটি ভিডিও বানিয়েছেন, তিনি বারংবার বলছেন কোথাও গিয়ে হয়তো ভারতের বুকে একনায়কতন্ত্র কায়েম করতে চায় নরেন্দ্র মোদী সরকার, এবং তিনি বলছেন হয়তো তার সেই ভিডিওর পরে তাকে হয়তো অ্যারেস্ট করা হতে পারে, কারণ বারংবার যখন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কেউ কথা বলেন তাকে নাকি অ্যারেস্ট করা হয়। বাংলার মানুষজন বা কোথাও গিয়ে যেটা বিজেপি করছেন তারা বলছেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাহলে কাউকে অ্যারেস্ট করেনি? এ নিয়ে কিন্তু একাধিক প্রশ্নই যাচ্ছে। তাহলে একদিকে গণতন্ত্র, অপরদিকে স্বৈরতন্ত্র, লড়াইয়ের ময়দানে এগিয়ে কে? এই নিয়ে একাধিক প্রশ্নকে সাধারণ মানুষের মনেই। তারা প্রশ্ন করতে ভয় পাচ্ছে, তাদের হয়ে প্রশ্ন করবো আমি এনাদের প্রত্যেককে। তার আগে পরিচয় করাবো, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র সঞ্জিত ঘোষ, রয়েছেন তৃণমূল কংগ্রেসের যুব নেতা কৌশিক মাঝি, রয়েছেন বুলবুলি মাঝি, রয়েছেন আমাদের সঙ্গে বিজেপির মুখপাত্র, এবং কিছুক্ষণের মধ্যে বামেদের মুখপাত্র জিৎ সিংহ যোগদান করবে। সঞ্জিত দা, বারংবার একটি ভিডিও আমরা দেখতে পাচ্ছি যেখানে বারংবার শুধুমাত্র ধ্রুব রাঠি বলেই নয়, ইউটিউবার বলেই নয়, বারংবার একাধিক মানুষজন বলছেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলা নাকি যায় না, অপরদিকে দাঁড়িয়ে কথা বললেই নাকি বাড়িতে ইডি সিবিআই পৌঁছে যায়। সত্যি কি তাই? দেখুন, 2014, 2019 এবং এখন 2024 যা মানে ভোট আসছে সেখানে নরেন্দ্র মোদীর বিকল্প কেউ নেই। এইবারে ভোটটা শুধু সময়ের অপেক্ষা, 410 পার হবে। তো বিরোধীদের পায়ের তলায় মাটি নেই। আর এরকম জাতীয় একনায়কতন্ত্র তাহলে পশ্চিমবঙ্গেও চলছে, ঠিক আছে? এই সব নিয়ে কোনো কথা নয়। কারণ হচ্ছে গিয়ে নরেন্দ্র মোদীজি যে কাজ করে, যা প্রতিশ্রুতি দেয় সেগুলো পালন করে। আর তথা যে কথা বলবো সেখানে হচ্ছে কি অন্যান্য রাজ্যের যারা পলিটিক্স করে তারা দেখছে যে আমাদের পায়ের তলায় মাটি চলে যাচ্ছে, 410 চলে আসবে এবং 410 ফিগার হয়ে গেলে বিরোধীদের অস্তিত্বটাই শেষ হয়ে যাবে। আর নরেন্দ্র মোদীজি যা যা প্রতিশ্রুতি দিয়েছিল, রাম মন্দির, সিএ এবং 370 এবং নতুন নতুন কল কারখানা এবং বিশ্বের দরবারে নরেন্দ্র মোদী যা উত্থান, মানুষের কাছে যে ভালোবাসা, তারপরে বিরোধীদের আর জায়গা নেই। তার জন্যই বলছে একনায়কতন্ত্র। আর পশ্চিমবঙ্গে যেটা চলছে, এই মুখ্যমন্ত্রী এইবারে যে 2024 ইলেকশনে যে লড়াই করবে, না ইস্যু আছে, না লক্ষ্য আছে, না কিছু। হ্যাঁ, একটা জিনিস আছে এখানকার মুখ্যমন্ত্রীর, সেটা হচ্ছে প্রতিশ্রুতি। একদম একদম একদম। নরেন্দ্র মোদীও কিন্তু এরকম একাধিক প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন। তিনি বারংবার বলেছিলেন বছরে 2 কোটি বেকারের চাকরি হবে, একটাও হয়নি। বছর বলে নয়, যারা দাঁড়িয়ে আছেন প্রত্যেকের অ্যাকাউন্টে, আমার অ্যাকাউন্টে, আমার ক্যামেরা পার্সনের অ্যাকাউন্টে, এখানে প্রত্যেকের অ্যাকাউন্টেই নাকি 15 লক্ষ টাকা করে ঢুকবে। একজনের অ্যাকাউন্টে কোনো রকম টাকা ঢুকেনি, যদি দেখাতে পারেন টাকা ঢুকেছে আমি অনেক শো ছেড়ে বেরিয়ে যাবো। আমি আসবো কৌশিক দা, বারংবার এই বক্তব্য যাচ্ছি কোথাও গিয়ে নাকি দেশের বুকে একনায়কতন্ত্র চলছে, কোথাও গিয়ে বারংবার রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন দেশের বুকে নাকি হিটলার শাসন চলছে। সত্যি কি তাই চলছে? একদমই তাই। ভারতবর্ষে নরেন্দ্র মোদীর জামানায় এই 10 বছরে ভারতবর্ষের গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করে মোদীতন্ত্র প্রতিষ্ঠান করবার একটা প্রয়াস চলছে, এবং সেই প্রয়াসে নরেন্দ্র মোদী যেহেতু ক্ষমতায় আছে এবং তার হাতে যেহেতু 2টি দপ্তর রয়েছে, ইডি এবং সিবিআই, এই ইডি এবং সিবিআইকে তিনি ব্যবহার করছেন ঠিক বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাদের বিরুদ্ধে। কোথাও কোনো প্রমাণ ছাড়াই বিরোধী নেতাদের বাড়িতে চলে যাওয়া হচ্ছে এবং ইডি সিবিআই গিয়ে খানা তল্লাশি করছে এবং বিরোধী নেতাদেরকে কোথাও গ্রেপ্তার করা হচ্ছে এবং বিনা বিচারে তাদেরকে দিনের পর দিন জেলে বন্দি করে রাখা হচ্ছে। এবং দেশের এই নরেন্দ্র মোদীর জামানাতেই একটা ব্যতিক্রমী ঘটনা যে একজন মুখ্যমন্ত্রী, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তিনি এখন জেলে। কেন জেলে? যে তিনি যেই অভিযোগে জেলে,
যেই কোম্পানির সঙ্গে তার চুক্তি বা তার কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে জেলে, সেই কোম্পানিকেই আবার দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদীর দল বিজেপিকে ইলেকশন বন্ডে সবচেয়ে বেশি টাকা দিয়েছে। বুলবুলিদি আজকে যখন এই অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে আলোচনা হচ্ছে, আজকে কিন্তু জামিন পেয়ে গেলেন আপ সাংসদ সঞ্জয় সিং এবং 6 মাস পর তিনি জামিন পাচ্ছেন। আমি আশা করি আপনি ব্যাপারটা জানেন, কিন্তু কোথাও গিয়ে আজকে মনীষ সিসোদিয়া দিল্লির উপমুখ্যমন্ত্রী, দিল্লির মুখ্যমন্ত্রী আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবং এই যে সঞ্জয় সিং, তিনজনই জেলে ছিলেন। মনীষ বাবু দীর্ঘদিন ধরে জেলে রয়েছেন, জানি না কতদিন ধরে থাকবেন, কারণ বারংবার একটা তথ্য সামনে আসছে। কোথাও গিয়ে নাকি বলা হচ্ছে যদি আপনি বিজেপিতে জয়েন করেন পরের দিনই, তাহলে নাকি আপনি জেল থেকে বেরিয়ে আসতে পারেন। সত্যি কি এরকম হতে পারে? দেখুন, এটা আমার জানা নেই যে বিজেপিতে জয়েন করলেই জেল থেকে বেরিয়ে আসতে হবে। তার বিরুদ্ধে তো মানে প্রমাণ আছে, তবে না তাকে ধরেছে। এই যে ভাই বারবার বলছে না যে বিনা প্রমাণে তার বাড়িতে যাচ্ছে, সাক্ষ্য প্রমাণ নেই, কিছু নেই, তার কাছে কোনো প্রমাণ নেই, বাড়িতে যাচ্ছে এবং বন্দি করছে। তা প্রমাণ যদি না থাকে, যদি বন্দিই করে, তাহলে এই বাংলার সরকার কি করছে? সরকারের তো একটা আছে ব্যবস্থা করার, তারা করছে না কেন? আর এত এত কোটি টাকা আমরা দেখতে পাচ্ছি এক একটা মন্ত্রীর ঘর থেকে বেরোলো, সেই টাকাগুলো তাহলে কোথাকার? ইডিকে নিয়ে গিয়ে সাজিয়ে দিয়ে ইডি লিখে কি ওটাকে বহিঃপ্রকাশ করছিল? তা নয়, তাহলে এটা নিশ্চয়ই প্রমাণ আছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনি একটু আগে বললেন যে নরেন্দ্র মোদীর এক নয়তন্ত্র চলছে, তাই তো? কি করে বলেন? দেশের অর্ধেকের বেশি দেশ প্রধানমন্ত্রী মানে নরেন্দ্র মোদী করছে, কারণ তিনি ভারতবর্ষের জন্য যেটা করেছে বিশ্বের কোনো প্রধানমন্ত্রী মনে হয় এরকম করে উঠতে পারেনি যেটা প্রধানমন্ত্রী করেছে। আর প্রধানমন্ত্রীকে শুধু আমাদের বাংলার মাননীয়ার পছন্দ নয়, তার কারণ তিনি তার চোরামোটা, তিনি তার যে একটা নোংরামো করছে, যিনি মিথ্যা এতে দিয়ে বাংলার জনগণকে ভোলাচ্ছে আর ওখান থেকে কেন্দ্র থেকে টাকা নিচ্ছে, পাবলিকের টাকা। তো নরেন্দ্র মোদী তার হিসাব নেবে ভাই, তাকে হিসাব দিতে হবে। আপনারা কি তাহলে ইলেকট্রাল বন্ডের টাকার হিসাব প্রথমে দিয়েছিলেন? তার হিসাব যদি না দেওয়া হয়, সবথেকে উপরে কে ছিল? বিজেপি, সিপিএম, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সবথেকে উপরে কে ছিল দিদি? ভাই কে ছিল পরপর ভুলে যাচ্ছেন? না, একদম ভুলে যাই। কোন দল ছিল? যদি কোন দল ছিল নামটা বলুন। যদি যেই ইলেকট্রাল বন্ডের সবথেকে উপরে কোন দল ছিল? যেই দলই। আপনি কোন দল করেন? আমি ভারতীয় জনতা পার্টি করি। তাহলে ভারতীয় জনতা পার্টি, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল কিছু বলছেন না? না না না, জুমলা পার্টি যদি বলে বাংলায় কি চলছেন দিদি? বাংলায় কি? ইলেকট্রাল বন্ডের সবথেকে উপরে কোন দল ছিল? দেখুন দিদি, বাংলা বাংলায় কি করছে? বাংলা অবশ্যই তাহলে উত্তর দিন। অবশ্যই বুঝি। কোন দল? যদি এক নম্বরে বিজেপির নাম থাকে, ভারতীয় জনতা পার্টির নাম থাকে, দ্বিতীয় নম্বরে কার নাম ছিল, তৃতীয়তে কার নাম প্রথমটা ছিল? লিখছেন না? আচ্ছা, প্রথমটা আপনারা লিখছেন না? প্রথমটা কেন যদি দেখি, তাহলে তৃতীয়টা তাহলে তারা হাত পিছু পিছু গেছিল কি করতে? তারাও তো ছিল ভাই, ভুলে যেও না যে তারাও ছিল। তারা ধোয়া মানে আমি মানে ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম হয়ে গেল যে আমি আচ্ছা ও খুন করলো, অসুবিধা নেই, আমিও খুন করতে পারি। না 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 না, আপনি টেলিভিশনে অন এয়ার বলছেন আজকে ও ভুল করেছে, আজকে ও মেরেছে, আজকে ও খুন করেছে, ও চুরি করেছে, ও ডাকাতি করেছে, আমিও তাহলে করতে পারি। তাহলে এরকম ভাবে কি চলে? আমি আসবো জিদ্দার কাছে। জিদ্দা বামেদের তরফে বক্তব্য রাখবে। জিদ্দা, গতকাল একটা ভিডিও আমরা দেখলাম, একজন ইউটিউবার ধ্রুব রাঠি, আমরা যদি খুব ভুল না হই, তিনি সেই ভিডিও করছেন, তিনি বারংবার বলছেন একাধিক বিষয় যখন নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে কথা বলা হয় তিনি নাকি চুপ করে দেওয়ার চেষ্টা করেন। অপরদিকে দাঁড়িয়ে খুব তাৎপর্যপূর্ণভাবেই নির্বাচন কমিশনের মোট 3 জন কমিশনার থাকে জাতীয় নির্বাচন কমিশনে, সেখান থেকে 2 জনকে সরিয়ে দেওয়া হলো। সেই যে টিম গঠন করবে সেখানে স্পষ্ট বলা হয়েছিল যে সুপ্রিম কোর্টের যেখানে হস্তক্ষেপ হয়, নরেন্দ্র মোদী সরকার বললেন দরকার নেই, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থাকবেন, নরেন্দ্র মোদী থাকবেন এবং লিডার অফ অপোজিশন অধীর রঞ্জন চৌধুরী থাকবেন। অধীর বাবুর কোনো রকম অর্থাৎ বক্তব্য নেওয়া হলো না, অনুমতি নেওয়া হলো না, কোনো রকম কথা শোনা হলো না। সেখানে কাদেরকে বসালেন? কোথাও গিয়ে 2 জনকে বসালেন, তারা নাকি বিজেপির খুব ঘনিষ্ঠ। অর্থাৎ দেশের একদম শীর্ষস্থানগুলোতে বিজেপি আবারও সেই অধীনস্থভাবে কায়েম করতে চাইছে। বারংবার জনগণ বলছে একনায়কতন্ত্র চলছে। আপনি কি সেটা মনে করেন? দেখুন, বিজেপির জন্মটা হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, এই সংঘটা থেকে। আমি ধরে নিলাম তাদের উগ্র হিন্দুত্ববাদের একটা ইতিহাস রয়েছে, কিন্তু এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ চলে কিন্তু তার স্বেচ্ছাসেবকদের নিয়ে। কিন্তু বর্তমানে এই বিজেপি যেই দিনকে বলা শুরু করলো এটা বিজেপির সরকার নয়, এটা মোদির সরকার, সেই দিনকেই প্রমাণিত হয়ে গেল যে নরেন্দ্র মোদী হচ্ছে আমাদের দেশের বর্তমান রাজা। উনি নিজেকে বলার চেষ্টা, রাজা না হিটলার বলবে? আপাতত রাজা বলি, হিটলারের মতো কাজ তো উনি দেখিয়েছেনই। আর এই 2024-এ যদি আবার আসে এই বিজেপি সরকার, তাহলে কি কি বিপদ হতে পারে ভারতবর্ষের বুকে, সেই বিপদগুলো একটা একটা করে অন্তত গুনিয়ে দিই, একটু মানুষ যাতে জানতে পারে। সেটা হচ্ছে জাতিভিত্তিক সেন্সাস হবে।
দ্বিতীয় হচ্ছে ডিলিমিটেশন করা হবে। ডিলিমিটেশনের মানে কি, যে উত্তর বলয়ের যে স্টেটগুলো রয়েছে তাদের কাছে অধিকাংশ সিট চলে যাবে। আমাদের যে জাতীয় সঙ্গীত রয়েছে পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, এই যে ভারতবর্ষের মানচিত্র, এই মানচিত্রটাকে ভেঙে দেওয়া হবে। এরকম করবেন আপনারা? দেখুন, এই সিপিএম এর কথা শুনে সারা ভারতবর্ষের নিরিখে যারা শূন্যত দাঁড়িয়ে আছে তারা কি বক্তব্য রাখলো, আর সেই কথা শুনে আমাকে বক্তব্য রাখতে হবে, আমাকে বলতে হবে তা নয়। কারণ হচ্ছে জনগণ একটা কথা, যখন ছিল হিটলারও বিশাল সমর্থন জনসমর্থন পেয়েছিল, লাস্টে তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের কালপ্রিট হচ্ছে হিটলার। আর বর্তমানে ভারতবর্ষ যেই পরিস্থিতিতে রয়েছে তার কালপ্রিট নরেন্দ্র মোদী। 2024-এ ইলেকশন হবে। 2024-এ বলুন তো 543টার মধ্যে কটা সিটে প্রার্থী দিতে পেরেছে? তো তারা সারা ভারতবর্ষের কথা বলবে, সারা ভারতবর্ষের ওনারা বিচার করবে। সব থেকে বড় যে কথা হচ্ছে জনতা জনার্দন, তারা যদি মনে করেন যে ভারতীয় জনতা পার্টি 410 পার করবে, তাহলে ভারতীয় জনতা পার্টি সমাজের ভোট নিয়ে সরকার গঠন করবে, মানুষের কথা আজকে বাংলার বুকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে, বাংলার কথা বলবে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা বলছেন নরেন্দ্র মোদী বলবে। সিপিএম এর তরফ থেকে হয়তো বলা হতে পারে সীতারাম ইয়েচুরি বা হয়তো মোহাম্মদ সেলিম বা আরো যারা আছেন বর্তমানে বাংলার বুকে তারা বলবেন। আদতেও এই মানুষগুলো যারা বর্তমানে দাঁড়িয়েছেন, একটু ক্যামেরাকে দেখাতে বলবো, অনেকে দাঁড়িয়েছেন এখানে, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রোগ্রামটা দেখছেন, তারা ভাবেন যে রোজ এই 5:30 বাজলেই শিয়ালদার বুকে এরকম কেন হয়, বারংবার কেন? আমি এই বক্তব্যগুলোর সামনে রাখি জনগণের সামনে, এবং যারা টেলিভিশনের ওই পারে রয়েছেন তারা বর্তমানে ভাবছেন আদতেও বুলবুলিদি জনগণের জন্য কি সত্যি কোনো লাভ করতে পারে কোনো রকম সরকার? কারণ এখনো অবধি যদি আমি ইউপিএ 1 ইউপিএ 2 বা বর্তমানে নরেন্দ্র মোদীর সরকার জনগণের জন্য বর্তমানে সরকার বলে বস্তুটা কতটা ভাবছে? দেখুন, দেশের প্রধানমন্ত্রী তিনি কিন্তু মানে আমাদের দেশের জনগণের জন্য যদি না ভাবতেন তাহলে আজকে কিন্তু ওই উনুন রান্নাঘর থেকে কিন্তু ধোঁয়াটা দূর হতো না। আজকে বারবার আমার এই ভাইরা বলে যে গ্যাসের দাম এত টাকা করেছে, যারা বলছে তারা কি গ্যাসটা ছেড়ে দেবে না? দেশ 450 টাকা থেকে তো 1000 টাকা আপনাদের আমলেই হয়েছে। 450 টাকা থেকে হয়েছে তো? একদম কেন হয়েছে ব্যাপারটা? কথাটা তো বলতে দিন। যদি আমাদের আমলে 450 থেকে 1000 হয়ে থাকে, তাহলে এই আমলেই লোকের মাইনেটাও কিন্তু 4 গুণ বৃদ্ধি পেয়েছে যারা কাজ করছে। আর সাধারণ মানুষ যারা এত বড় বড় কথা বলছে, যারা কোটি কোটি টাকা গরিব মানুষের নিয়ে নিজের ঘরে রেখেছে, তারা কি দিয়েছে? বাংলার কেন্দ্র থেকে চাল পাঠিয়েছে, সেটাও আমি মানি যে সেটাও জনগণের ট্যাক্সের টাকা দিয়ে কেন্দ্র সরকার পাঠিয়েছে। সেই চালটাও কিন্তু এই বর্তমান সরকার চুরি করে খেয়েছে। একদম আমি একদম মানছি বর্তমান সরকার চোর, বর্তমান সরকার ডাকাত। অপর দিকে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর যে বিজেপি রয়েছে, কারণ নরেন্দ্র মোদীরই বিজেপি বলবো, কারণ যেমনটা যুদ্ধ একটু আগে বলছিল যে মোদী সরকার চলছে, বিজেপি সরকার চলছে না। নরেন্দ্র মোদীর বিজেপিতেই কিন্তু পুলওয়ামা অ্যাটাকের আগেই ইলেকট্রাল বন্ডের মারফত পাকিস্তানের বিভিন্ন জায়গা থেকে অনেক টাকা ঢুকেছে। জনগণ কিন্তু খুব একটা বোকা নয় কৌশিককে, তাই তো? যদি খুব ভুল না হই আমি। একদমই বোকা নয়। এই যে দিদি আগে বলছিল না যে প্রমাণ ছাড়াই কিভাবে ঢুকে পড়ছে, আচ্ছা প্রমাণ ছিল তো, নারদাতে শুভেন্দু অধিকারী টাকা নিচ্ছিল, প্রমাণ ছিল, লোকে দেখেছে। ছিল তো আপনার বক্তব্যের সময় আমি বক্তব্য রাখিনি, তাহলে আপনি বলুন। কথা বলতে দেবে না। বিষয়টা হলো শুভেন্দু অধিকারীকে তো সারদা মামলাতে সিবিআই ডেকে পাঠিয়েছিল উনি যখন তৃণমূলে ছিলেন। উনি যেই মুহূর্তে বিজেপিতে চলে গেলেন, শুধু শুভেন্দু অধিকারী নয়, অজিত পাওয়ার যখন এনডিএ জয়েন করলেন, হেমন্ত বিশ্ব শর্মা যখন কংগ্রেস ছেড়ে বিজেপি জয়েন করলেন, এই সমস্ত নেতাদের বিরুদ্ধে এই বিজেপির কেন্দ্রীয় সরকার যখন ইডি সিবিআই করেছে, এরা তখন বিরোধী দলের জায়গায়। আর এই নেতারাই যখন দল পরিবর্তন করে বিজেপিতে চলে গেছে, বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে পড়েছে, তখনই এদের বিরুদ্ধে যত তদন্ত সব বন্ধ হয়ে গেছে। কোনো তদন্ত কিন্তু আর চলছে না। এদেরকে কেউ জেলে নিয়ে যাচ্ছে না। জেলে কাদেরকে নিয়ে যাচ্ছে? যারা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রতিবাদ করছে, গর্জে উঠছে, তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। ধরে নেওয়া যাক মহুয়া মৈত্র পার্লামেন্টে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এবং বিজেপি সরকারের দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার হয়েছেন এবং তথ্য দিয়ে যুক্তি দিয়ে তিনি প্রমাণ করেছেন পার্লামেন্টের ভেতরে যে মোদী সরকার বিভৎসভাবে সারা দেশের সম্পদকে বিক্রি করছে এবং তারা দুর্নীতি করছে। সেই মুহূর্তে মহুয়া মৈত্র সাংসদ পদকে খারিজ করে যায় কিভাবে, তার চক্রান্ত। আসবো সঞ্জিত দা, একবার জনগণের দিকে চোখে চোখ রেখে একবার বলতে পারবেন, তাদের মুখের দিকে তাকিয়ে বলতে পারবেন যে আপনারা বারংবার বলছেন রাজ্যের সরকার দুর্নীতি করছে, সেটা প্রমাণ সাপেক্ষ বিষয়। আজকে আমি কোনো রকম কমেন্ট করতে পারি না একজন সাংবাদিক হয়ে, কিন্তু
কিন্তু আপনারা বলবেন বারংবার ৭৭ থেকে ২০১১ সাল ৩৪ বছর সিপিএম এর, সেখানে নাকি বিভিন্ন দুর্নীতি হয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের তুলনায় একটু কম হয়েছে, আপনারা বারংবার বলেছেন। কোথাও কি আপনারা হয়তো ভাবেন যে রামের ভোট বামে বা বামের ভোট রামে আসতে পারে, কিন্তু নরেন্দ্র মোদী সরকার সব ঠিক কাজ করেছে, একদিনও একটা পর্যন্ত ভুল করেনি। তাহলে বারংবার বিরোধীরা তারা কেন বলছে, কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যদি বাংলায় বিজেপি সরকার ৪২ পায়, তাহলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সিবিআইকে দিয়ে তৃণমূল কংগ্রেসকে ভয় দেখানোর কি মানে রয়েছে? দেখুন, মিথ্যাশ্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়ে সবসময় যেন কেজরিওয়াল অন্যান্যদেরকে নরেন্দ্র মোদী প্রকল্প মিথ্যাশ্রী, আমি বলি মিথ্যা, এটা কি নরেন্দ্র মোদী প্রকল্প? মোদীর প্রকল্প না, কারণ প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী না, তাই জন্য বলছি, আমার কথাটা শেষ করতে দেবেন। ওখানে গিয়ে বলে আরো কাছাকাছি, আরো পাশাপাশি, সব দল এক, ইন্ডি চটকে গেল। আর এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে বিজেপি ৪১০ পার কাউন্টার। আমরা অনেক আগেই এই কথাটা বলেছিলাম যে আরএসএস হচ্ছে গোডাউন, আর সেই ফ্যাক্টরি দুটো রিটেল স্বয়ংসেবক সংঘ, তারা আপনার কথার সময় আমি বলিনি, আপনার কথার সময় আমি বলিনি। আর দুটো রিটেল কাউন্টার হচ্ছে, একটা বিজেপি আর একটা হচ্ছে তৃণমূল। যখন এই ইন্ডিয়া অ্যালায়েন্সটা হয়েছিল তখনই আমরা বলেছিলাম যে সবার আগে যদি কোনো দল এক মিনিট সেটা তৃণমূল। শোনো, এই সঞ্জিত দা একটু আগে প্রতিশ্রুতির কথা বলছিল। নরেন্দ্র মোদী বছরে, তুমি একটু আগে বলছিলে ২ কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন ২০১৪ সালে। কালো ধন ধরে এনে সবার ঘরে ১৫ লক্ষ টাকা দিয়ে দেবেন প্রতিশ্রুতি দিয়েছিলেন, কেউ রাখতে পেরেছে? পারেনি। আবার বলছেন যে তিনি তো আবারও বলেছেন, তিনি তো গত কয়েকদিন আগেই ফোনে বার্তালাপ করলেন কৃষ্ণনগরের রানীমা অমৃতা রায়ের সঙ্গে। তিনি বললেন বাংলার বুক থেকে পাওয়া ইডির হাতে ৩,০০০ কোটি টাকা তিনি আইনি মারফত ফিরিয়ে দেবেন। আমি আসবো এই প্রশ্নে, সত্যি কি তিনি এটা করবেন? যদি করতে পারেন তাহলে একজন প্রধানমন্ত্রী যিনি একজন লোকসভার প্রার্থীও বটে, অপরদিকে নির্বাচনের আচরণবিধি লাগু হয়ে গেছে, তারপর তিনি এরকম মন্তব্য কি করে করতে পারেন? এবং তিনি বলছেন আমি আইনত সাহায্য নেব। সত্যি কি বাংলার বুকে কেন, গোটা দেশের বুকে সম্ভব সেটা? দেখুন, কথায় কথা অনেক কিছু ওঠে, ঠিক আছে, সেই কথাটাকে ধরে যদি বলা হয়, মোদী অনেক কিছু বলে তাহলে কিছু করেন না না, আপনি তো বলছেন। এরকম কোনো কথা না। আপনি তো বললেন কথাটাকে শেষ করতে দেবে। হ্যাঁ, কথায় অনেক কিছু কথা ওঠে, সেই যে টাকাটা ধরা পড়েছে ২ নম্বরই কালো টাকাটা, সেটা দিয়ে কিন্তু দেশের উন্নতি হয়েছে। প্রমাণিত যে আমরা কি দেখিনি? প্রমাণিত দেখিনি তো, কোর্ট বলে দিয়েছে। তাহলে না না, তাহলে তাহলে কি হাইকোর্টের না না না, একদম সুপ্রিম কোর্টের ওপর? একদম নয়। তাহলে কিসের ওপর? যদি সেটা প্রমাণ সাপেক্ষ থাকে, এখনো বিচারাধীনে থাকে, তাহলে আপনিও তো জোর গলায় বলতে পারেন না যে টাকাটা নেওয়া হয়েছে সেই টাকাটা মোদী সরকার নিয়ে নিয়েছে নিজের ঘরে। মোদী নিজে বলছেন, আমি বলছি না। আমি তো মোদী নই, আমি সুপ্রজিৎ। মোদী বলছেন। একদম আমি বললাম যে ওটা যদি প্রমাণ সাপেক্ষ হয় তাহলে এটাও প্রমাণ সাপেক্ষ হবে না, ওটাও তো এখনো প্রমাণিত হয়নি। মোদী কি করে? তাহলে মোদীজি বলেছেন যদি ওই টাকাটা এদিকে, যদি তিনি বলেননি, না না, তিনি যদি বলেননি, ভুল কথা বলবেন না অন এয়ারে। যদি তিনি বলেননি একবারও। প্রতিশ্রুতির কথা দিয়ে যে কথা হচ্ছিল, আজকে নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়ে ২ কোটি চাকরি দেয়নি, ১৫ লক্ষ টাকাও দেয়নি। মমতা ব্যানার্জি প্রতিশ্রুতি দিয়েছিল ভোটে জিতলে প্রত্যেকটা মানুষের লক্ষ্মীর ভান্ডার পাবে, বাংলার মেয়েরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। মমতা ব্যানার্জি প্রতিশ্রুতি দিয়েছিল স্বাস্থ্যসাথী সবাই পাবে, স্বাস্থ্যসাথী আজকে সবাই পাচ্ছে। মমতা ব্যানার্জি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যদি কেন্দ্র যদি টাকা না ছাড়ে ১০০ দিনের টাকা, আমার সরকার এই টাকা দেবে। একদম মমতা বন্দ্যোপাধ্যায় রূপশ্রী দিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যুবশ্রী দিচ্ছেন, কন্যাশ্রী দিচ্ছেন, সবুজ সাথী দিচ্ছেন, সব প্রকল্প দিচ্ছেন, তার সঙ্গে একটা ফ্রি দিচ্ছেন। কি ফ্রি দিচ্ছেন? বাংলায় দুর্নীতি থেকে ফ্রি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিটাকে ফ্রি দিচ্ছেন সবার সঙ্গে, মানবেন? অবশ্যই তো। দুর্নীতি যদি সব থেকে শীর্ষে কোনো রাজ্য থেকে থাকে তাহলে সেটা এখন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের শাসনে। আর সব থেকে বড়, যদি এই দশকে সব থেকে বড় স্ক্যাম হয়, সেই স্ক্যামটার নাম হচ্ছে ইলেকট্রাল বন্ড। এটা আমি বলছি না, এটা নির্মলা সীতারামের হাজব্যান্ড বলছে এই কথাটা। আর এই স্ক্যামের মারফত একমাত্র বিজেপিই পারে সারা ভারতবর্ষ থেকে টাকাটাকে লুণ্ঠন করতে। অন্যান্য দলকে করলে তাদেরকে ধরা হবে এবং তাদেরকে ওয়াশিং মেশিনে ফেলা হবে এবং একেবারে। কিন্তু আজকে আমাদের যে টপিক ছিল বারংবার আমরা বলছি যে কোথাও গিয়ে নাকি কেন্দ্রীয় সরকার জনগণের যে গণতন্ত্র সেটাকে নাকি হরণ করার চেষ্টা করছে। অপরদিকে দাঁড়িয়ে বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তারা ধোয়া তুলসী পাতা, তিনি কিছু করছেন না। তাহলে দেখুন, কি দিচ্ছে না দিচ্ছে পরের কথা। ডবল চাকরি হয়েছে, এখানে এতজন দাঁড়িয়ে আছে, ডবল চাকরি বলেছে। শিক্ষায় চাকরি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 2 কোটি চাকরি হয়েছে, 2 কোটি চাকরি হয়েছে, 15 লক্ষ টাকা আপনার বাড়িতে চাকরি পেয়েছে। 450 টাকা গ্যাস থেকে 1000 টাকা 1100 টাকা করেছেন। আবার গ্যাসের দাম কমেছে। আমি ভুল বললাম, 1100 টাকা। 800 টাকা গ্যাস। আপনি কি গ্যাস কেনেন না?
আপনি কি গ্যাস আমার কথাটা শেষ করতে দিন, আমার কথাটা শেষ করতে দিন, আপনার সময় আমি বলিনি তো ডবল ডবল চাকরি হয়নি। আর একটা কথা হচ্ছে মৌহা মৈত্র না অন্য, এই শুধু মৈত্র মানেই হচ্ছে সনাতন ধর্মের, কিন্তু উনি কি সনাতন ধর্মের? আমি 1 ইয়ারে চ্যালেঞ্জ করলাম, ওনাকে বলতে বলবেন এই যে দ্বিচারিতা, এই যে ধর্ম নিয়ে খেলা, এটা মাননীয় মুখ্যমন্ত্রী করেন। আর একটা জিনিস যেটা নরেন্দ্র মোদীজি যা যা প্রতিশ্রুতি দেয় জনগণ তার পাশে আছে, তাই 410 বেশ হবে। আমি একটুখানি হাত তুলতে বলবো, আমি জানি না এখানে কজন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেছিলেন যে ডবল ডবল চাকরি, কজন ডবল ডবল চাকরি পেয়েছে? বা নরেন্দ্র মোদী সরকার যখন বলেছিলেন যে 15 লক্ষ টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকবে, 2 কোটি বেকারের চাকরি হবে, কজন সমর্থন করেন? যদি একটু হাত তোলেন কেউ, কেউ কি সমর্থন করছে যে আচ্ছা দাদা আপনার অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢুকেছে? আমার অ্যাকাউন্টে কোনো টাকাই নেই। জনগণ বলছে তাদের অ্যাকাউন্টে নাকি টাকা নেই। আজকে জনগণের অ্যাকাউন্টে হয়তো তিনি যদি রোজগার করেন, আমি ধরলাম তার মাসিক আয় হয়তো 30,000 টাকা, 40,000 টাকা, 50,000 টাকা, 15 লক্ষ টাকা, এত পরিমাণ টাকা গেল কোথায়? হাওয়া গেল পকেট থেকে। না পকেট থেকে হাওয়া হবে কেন? প্রত্যেকে হাওয়া- সেটা তো দেশের উন্নতির জন্য কাজে লাগছে। ছেলেমেয়েরা যদি সেখানে গিয়ে কাজ পায় তাহলে সেটা একটা কথা। একদম এতটাই উন্নতি হচ্ছে, বুলবুলিদি এতটাই উন্নতি হচ্ছে, ইলেকট্রাল বন্ডে সব টাকা ঢুকছে। না কথাটা শেষ করতে দাও, বারবার একটা টপিকে ঘুরে যেও না। না, হচ্ছে বাংলার- নাকি? বাংলার যুবকরা যেখানে আজ বেকার, বাংলার যুবকরা যেখানে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, যেখানে লটারি সব রাজ্যে প্রায় 11টা রাজ্যে বন্ধ হয়ে রয়েছে, সেখানে আমার এই বাংলায় কিন্তু ডিয়ার লটারি কিন্তু রমরমিয়ে চলছে। বাংলার যুবকদের কি কাটবে? গোষ্ঠী ভাতা আমার প্রয়োজন পড়ে না। বিজেপি দরকার আছে? একদম নয়। এত টাকা থাকতে বিজেপি তো দরকার পড়বে না। বিজেপি ওই রকম টাকা নিয়ে, পাবলিকের টাকা নিয়ে ওরকম নোংরামো করে না। পাকিস্তান থেকে টাকা নেয়। সেই টাকাটা পাকিস্তান থেকে নেয় কি কোথা থেকে নেয় তোমাদের খোঁজ রাখতে হবে, তাহলে তোমরা বের করো সেটাকে। আমি উত্তর নেব। বিজেপিকে তো টাকা দেওয়ার প্রচুর লোক আছে, যেমন এই যে কোভ্যাক্সিন যে কোম্পানি বানিয়েছিল, দেখলাম সেই কোম্পানিও বিজেপিকে টাকা আপনি অস্বীকার করতে পারবেন যে বিজেপির টাকায় বাংলায় তৃণমূল চলেছে, সেই জন্যই তাহলে বিজেমূলের উৎপত্তি? বাংলায় বিজেমূল আছে তো? বাংলায় তৃণমূল, বাংলায় বিজেমূল আছে? বাংলায় কোনো বিজেমূল নেই, বাংলায় তৃণমূল। আপনার তৃণমূলটা কারিয়েতে চলে। তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষ, বিজেপির টাকা চলে, একদম সাধারণ মানুষের পয়সায় চলে। সাধারণ তৃণমূল কর্মীরা যে দলকে ফান্ড করে সেই টাকায় চলে, এবং তৃণমূল কংগ্রেসকে পছন্দ করে এরকম কিছু শিল্পপতি তারা টাকা দেয়। প্রত্যেকটা রাজনৈতিক দলই তার ইলেকশন চালানোর জন্য বা দল চালানোর জন্য বিভিন্ন রকমের ফান্ড কালেক্ট করে, সেটা তো প্রকাশিত। এত সুন্দর ফান্ড ইলেকট্রাল বন্ডে সব থেকে এগিয়ে আছে নরেন্দ্র মোদী সরকার, তারপর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। সিপিএম বলে তারা নাকি শূন্য, তাদের অ্যাকাউন্টে ওই জন্য শূন্য। সত্যি কি তাই? অ্যাকাউন্ট তো শূন্য কেউ বলছে না। ইনকোয়ারি কেন বন্ধ? আমি আসবো, জনগণের বক্তব্য নেব। এবার যে ফান্ড আসলো বিজেপির মধ্যে, এটা ইনকোয়ারি কেন বন্ধ হলো, এটা আমাকে বলুন। বামেদের কি বক্তব্য? এক্স্যাক্টলি সেটাই বলছি, যে কেরালাতে আমরা সরকারে থাকা সত্ত্বেও সিপিআইএমই এমন একটা দল যে সুপ্রিম কোর্টেতে ইলেকট্রাল বন্ডের এগেনস্টে কেসটা করেছিল, দুটো এনজিও তার সঙ্গে ছিল। এবং আমরা মনে করি যে সাধারণ জনগণের জন্য যখন ভোটে লড়বো, ভোটে লড়ার জন্য যেটা অর্থের প্রয়োজন সেইটা বামপন্থীরা কৌটো নাচিয়ে মানুষের কাছে ভিক্ষা করে সেই অর্থ তুলে সেই আমি 30 সেকেন্ড সময় দেবো, একদম 30 সেকেন্ড গুনে কি মনে হচ্ছে ভারতের বুকে তাহলে এখনো এক চন্দ্র চলছে, নাকি নরেন্দ্র মোদী সরকার যদি চলে তাহলে ভারতের মানুষের উন্নয়ন হতে পারে? আমি জানি না বর্তমানে 2014 থেকে 23 পর্যন্ত বা 24 পর্যন্ত কতটা উন্নয়ন হয়েছে। যা উন্নয়ন হয়েছে, উন্নয়ন চলবে, সবকা সাথ সবকা বিকাশ, এখানে কোনো বিভেদ নেই, সবাইকার ঐক্য, সবাই খাইতে পাবে এবং নতুন শিল্প আসবে। নরেন্দ্র মোদী যেভাবে চলছে এটা একানৈতন্ত নয়, মানুষের ভালোবাসা, মানুষের প্রেম আর মানুষের বিশ্বাস। কিন্তু বারংবার জনগণের মনে এই প্রশ্ন যাচ্ছে, টেলিভিশনের পর্দায় যারা বসে আছেন চা খেতে খেতে প্রোগ্রামটা দেখছেন, তারা হয়তো ভাবছেন সত্যি কি তাহলে বর্তমানে একনায়কতন্ত্রই কায়েম রয়েছে নাকি গণতন্ত্র? কারণ আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরে 24-এর লোকসভা নির্বাচন, যখন তারা চলে যাবেন সেই সমস্ত ভোট কেন্দ্রে ভোটটাকে দিতে পারবেন, নাকি সেখানকার কোনো বড় দাদা বলবেন আপনার ভোটটা হয়ে গেছে, আপনি বাড়ি চলে যান? এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্নই সাধারণ মানুষের মনে জেগেছিল, জাগছে, জাগবে। দেখা হবে আগামী এপিসোডে, দেখে থাকুন বাংলা চাকর।